আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো মিঠু কিচেনে আজকে তৈরি করে দেখাবো মজাদার পোলাও রান্না কিভাবে ঘরে তৈরি করতে হয়। তো এখানে আমি 2 কেজি পরিমাণ চাল ধুয়ে নিলাম। তো ধুয়ে আধা ঘন্টার মতো পানিটা ঝরিয়ে রেখে দিলে পোলাওটা কিন্তু খুবই খেতে ভালো হয়। তো আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। এখন চুলায় চলে আসলাম, কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম তেলটা দিয়ে আর পাশের চুলায় কিন্তু আমরা পানিটা দিয়েছি পোলার জন্য। তো এখন তেলটা গরম হয়ে গিয়েছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিতে হবে, একবারে বেরেস্তার মতো করা যাবে না। তো হালকা ভাজা হয়ে গেলে আমরা এখন দিয়ে দিব তো কাঁচামরিচ, লবণ একত্রে দিয়ে দিতে হয়। তো আমাদের পেঁয়াজটা কিন্তু হালকা একটু ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব এখানে দারচিনি, এলাচ ছোট করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। তো আর একটু পরিমাণ তেল দিয়ে দিলাম, যেহেতু আমাদের চালটা একটু বেশি। তো আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন দিয়ে দিব আদা বাটা। তো প্রথমে 1 টেবিল চামচ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ, তো মোট 2.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। তাহলে আদার যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। তো এভাবে আপনারা আদা পেঁয়াজ একত্রে কষিয়ে নেবেন। আর কাঁচামরিচটা আমরা পরে দিব। তো হালকা কালারও চলে এসেছে, এখন চালটা দিয়ে দিচ্ছি। আর চালটা অবশ্যই আধা ঘন্টা আগে ভিজিয়ে পানি ঝরিয়ে নেবেন, তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরা হয়। তো এখন আমরা নাড়াচাড়া দিয়ে নিব। আদা আর পেঁয়াজের সাথে একত্রে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর চালটাকে একটু চুলার হিটটা কমিয়ে হালকাভাবে একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পোলাওটা ভেঙে যায় না, খেতেও খুবই সুস্বাদু হয়। তো এই প্রসেসে যদি রান্নাটা করেন পোলাওটা, তাহলে খেতে খুবই ভালো লাগবে। তো এখন দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী দিতে হবে। লবণ আর কাঁচামরিচ একত্রে দিয়ে দিলাম, দিয়ে আবারও খুরচুন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আর আমরা কিন্তু পাশের চুলায় এই পোলার জন্য গরম পানিটা বসিয়ে দিয়েছি। তো আমাদের এখানে 2 কেজি পরিমাণ পোলার চাল, 2 কেজি পরিমাণ পোলার চালের জন্য পানিটা একটু ডাবল হবে। তো আমি মোট 2.5 কেজি পানি গরম দিয়েছি। পানিটা বলক চলে আসলেই ঢেলে দিব। তো আপনারা 2.5 লিটার পানি দিয়ে দিবেন। চালটা যদি পুরান হয় তাহলে আর একটু বেশি লাগবে। তো প্রথমে অল্প একটু পানি দিয়ে চালটার সাথে মিক্স করে নিতে হবে, তারপরে আমরা পুরো পানিটাই ঢেলে দিব।
তো পরিমাণ যদি ঠিক হয় পানির, তাহলে পোলাওটা ঝরঝরা হবে, গলে যাবে না। আর অবশ্যই ফুটানো পানি দিবেন। তো আমাদের পুরো পানিটাই কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা লাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। তো এখন আমরা এই তো পানিটা যতটুকু পরিমাণ দেওয়া লাগবে পুরোটাই দেওয়া হয়ে গেল। এখন আমরা তো লাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো মোট 2.5 লিটার পানি দিয়েছি 2 কেজি চালের জন্য। এতে আমাদের পোলাওটা ঝরঝরা হয়ে যাবে। যারা নতুন রাঁধুনি, আশা করি তাদের জন্য উপকার হবে এই ভিডিওটা। তো এখন বলক চলে আসলেই তো আমাদের পোলাওটা কিন্তু বলক চলে এসেছে। তারপর আমরা ডিম করে দিয়েছিলাম। তো পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ঝরঝরা হয়ে গিয়েছে। আর আমরা এখন একটু পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু সাদা পোলাও। তো তৈরি হয়ে গেল আমাদের সাদা পোলাও রেসিপি। আর উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো এরকম মজার মজার রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।